নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অন্নপূর্ণা ভান্ডারের জন্য ৩,০০০ টাকার ফর্ম এই মুহূর্তে জোর কদমে জমা নেওয়া চলছে, যেখানে আবেদন করলে প্রত্যেক মাসে প্রত্যেক ভারতীয় পশ্চিমবঙ্গের মহিলারা পেয়ে যাবেন ৩,০০০ টাকা এবং সাথে যুবশক্তি ৩,০০০ টাকা, যেখানে আবেদন করলে বেকার ভাতা পুরুষ মহিলা সবাই কিন্তু ৩,০০০ টাকা পেয়ে যাবেন। অবশ্যই যত তাড়াতাড়ি পারেন আপনি কিন্তু ফর্মটি জমা দিয়ে আসুন, কারণ এর আগে যুবসাথীতে যারা যত তাড়াতাড়ি আবেদন করেছিলেন তাদেরই কিন্তু শুধুমাত্র টাকা ঢুকেছিল। পরবর্তীতে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি, এবং যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তারাও কিন্তু টাকা পেয়ে গিয়েছিলেন। তো অবশ্যই আজকের ভিডিওতে অনলাইন অফলাইন সমস্ত ডিটেলসে বলা হয়েছে যে আপনি কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, কোথায় জমা দেবেন, কোথায় ফর্ম পাবেন। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, খুবই কাজে লাগবে আপনার। তো চলো এবারে আমরা অযথা সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি আমরা লাইভে দেখে নেব যে এই ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করবো। সাথে তোমরা কিন্তু অনেকে কমেন্ট করছো যে দাদা এই ফর্মটা আমরা কোথায় পাবো, ঠিক আছে, এবং কোথায় গিয়ে জমা দেবো। আমি কিন্তু ভিডিওতে সম্পূর্ণ বলে দিচ্ছি, তারপরে তোমরা কিন্তু কমেন্ট করছো, তার মানে তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো না। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, সমস্তই তোমরা জানতে পারবে তোমাদের যে প্রশ্নগুলো কিনা, যে কোথায় ফর্মটি পাবো, কোথায় জমা দেবো, এবং তোমরা কিভাবে ফিল আপ করবে, ঠিক আছে, এবং কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেবে, সমস্ত কিন্তু ভিডিওটি বলা হয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, এরকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য, সমস্ত রকম প্রকল্পের খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সমস্ত রকম আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দেবে ভিডিওটি, ঠিক আছে, অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবে। তো চলো কি বলেছে, এটা কিন্তু আমাদের সেই নতুন সরকারের নতুন প্রকল্প, আমাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এটা কিন্তু সেই ফর্ম বলা চলে, মাতৃশক্তি ভরসা কার্ড বা ফর্ম, ঠিক আছে, যেখানে আবেদন করলে ৩,০০০ টাকার আর্থিক সহায়তা প্রত্যেক মাসে প্রত্যেক মহিলাকে কিন্তু দেওয়া হবে। এছাড়াও এটা শুধুমাত্র মহিলাদের জন্য, কিন্তু এরকমই ফর্ম, সেটা হচ্ছে কি যুব শক্তি ভরসা কার্ড, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা সাইডে দেখতে পাচ্ছ ছবিটা, যুব শক্তি ভরসা কার্ড, যেখানে আবেদন করলে প্রত্যেক যুবক যুবতীরা কিন্তু মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাবে, ঠিক আছে, অর্থাৎ পুরুষ মহিলা উভয় কিন্তু নতুন সরকারের আন্ডারে কিন্তু নতুন সরকারের আওতায় কিন্তু এই ৩,০০০ টাকা পাবেন, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি মাতৃশক্তি ভরসা কার্ড শুধুমাত্র মহিলাদের জন্য, একই রকমভাবে কিন্তু পুরুষেরটা সেই যুবকদের কিন্তু ফিল আপ করতে হবে, যেটা হচ্ছে যুব শক্তি ভরসা কার্ড। যেরকম তৃণমূল সরকারের আমাদের যুব সাথী প্রকল্প, সেরকম কিন্তু বিজেপি সরকারের নতুন সরকারের যুব শক্তি প্রকল্প, তার জন্য কিন্তু যুব সাথী ভরসা কার্ড ফিল আপ করতে হবে। আর এই আজকে কিন্তু সেই মাতৃশক্তি ভরসা কার্ড অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফিল আপ করতে হবে। তো চলো সবার প্রথম আমরা কিন্তু আরেকটু ডিটেলসে দেখে নেব যে আমাদের যদি রাজ্যে বিজেপি সরকার আসে তাহলে কিন্তু আমরা অনেক রকম প্রফিট পাবো। সেগুলো কি কি? পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলেই ৭৫ লক্ষ মহিলা হবেন লাখপতি দিদি, অর্থাৎ যখন আমাদের রাজ্যে নতুন বিজেপি সরকার আসবেন তখন কিন্তু ৭৫ লক্ষ মহিলাকে লাখপতি দিদি বানানো হবে। সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ, অর্থাৎ সরকারি চাকরিতে কিন্তু মহিলারা পাবেন ৩৩% সংরক্ষণ, অর্থাৎ রিজার্ভেশন কিন্তু পাবেন। রাজ্যের সব সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ যে সমস্ত সরকারি বাস আছে সে সমস্ত সরকারি বাসে মহিলারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে যাতায়াত করতে পারবেন। এছাড়াও কি বলেছেন, খুবই একটা ভালো জিনিস, কি গর্ভবতী মহিলারা ২১,০০০ টাকা সহ ৬টি পুষ্টি সরঞ্জামের কিট পাবেন, অর্থাৎ যে সমস্ত মহিলারা দিদিরা প্রেগনেন্ট আছেন তারা কিন্তু ২১,০০০ টাকা কিন্তু পাবেন, সাথে ৬টি পুষ্টি সরঞ্জামের কিটও কিন্তু পাবেন। এবারে বলেছে বিধবা মহিলাদের আর্থিক অনুদান দ্বিগুণ করা হবে, অর্থাৎ যে সমস্ত মায়েরা কিন্তু বিধবা ভাতা পেতেন এবং বার্ধক্য ভাতা পেতেন সবাই, ঠিক আছে, মায়েরা বাবারা যে সমস্ত বৃদ্ধ বা বিধবা ভাতা পেতেন তারা কিন্তু সেই আর্থিক অনুদান দ্বিগুণ করা হবে, অর্থাৎ এবার থেকে কিন্তু ওনারাও ৩,০০০ টাকা প্রত্যেক মাসেই পাবেন, ঠিক আছে। তো চলুন এবার আমরা দেখে নেব সবার প্রথম যে আমরা ফর্মটা কীভাবে ফিল আপ করবো, তারপর জেনে নেব যে এই ফর্মের সাথে আমাদেরকে কী কী ডকুমেন্টস বা কী কী কাগজপত্র জমা দিতে হবে, তারপর এই ফর্মটা কোথায় পাবেন, কোথায় জমা দেবেন, সমস্ত কিন্তু খবর আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। চলুন এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে লেখা আছে কি ফর্ম সংখ্যা, এখানে লেখা আছে ফর্ম সংখ্যা, এখানে আপনাকে কিচ্ছু ফিল আপ করতে হবে না, ঠিক আছে।
এই ঘরটা আপনি ফাঁকা রেখে দেবেন। এবারে বলেছে তারিখ, আপনি যেদিন ফর্মটা জমা দেবেন বা ফিল আপ করবেন সেদিন এখানে তারিখ বসিয়ে দেবেন। তারপর বলেছে আপনার নাম, ঠিক আছে, এখানে কিন্তু আপনার নামটা বসিয়ে দেবেন, ঠিক আছে, মানে আপনার যার জন্য আবেদন করছেন তার কিন্তু নামটা এখানে খুব সুন্দর করে বসিয়ে দেবেন, ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু এখানে নামটি আপনি বসিয়ে দেবেন, অর্থাৎ ব্যাংকে আপনার আধার নাম্বারে যে নামটি আছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর বলছে মোবাইল নাম্বার, এখানে একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কেমন মোবাইল নাম্বার এখানে বসাবেন, অবশ্যই যেই মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকের সাথে যুক্ত আছে প্লাস যেই মোবাইল নাম্বারটা আপনার কিন্তু আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে আপনি বসাবেন, ঠিক আছে, অন্যথায় কোনো মোবাইল নাম্বারে কিন্তু দেবেন না, যে মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার ব্যাংকে আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে। কারণ এর আগে আপনারা অনেকেই ভুল করেছেন, যুবসাথী, কৃষক বন্ধু, ভূমিহীন কৃষক বন্ধুর জন্য আবেদন করেছেন কিন্তু অনেকেই এখনও পর্যন্ত টাকা পাননি, আপনাদের এই ভুলের জন্য কিন্তু আপনারা এখনও পর্যন্ত অনেকেই টাকা পাননি, তাছাড়াও অনেক কারণ আছে, ঠিক আছে। তো চলে আসুন এবার ঠিকানার ঘরে আপনি অবশ্যই লিখবেন নিজের গ্রামের নাম, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ঠিক আছে, পোস্ট অফিস, থানা, তারপর ডিস্ট্রিক্ট, জেলার নাম দেবেন, তারপর কিন্তু আপনার পিন নাম্বার দিয়ে দেবেন, ব্যাস আপনার কিন্তু প্রায় ফর্ম ফিল আপ করা কমপ্লিট। এবারে চলে আসি এই ফর্মের সাথে আপনি কি ডকুমেন্টস দেবেন। অবশ্যই এই ফর্মের সাথে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেবেন। এবারে কোন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেবেন আপনি, অবশ্যই আপনার নামে শুধুমাত্র যে একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, নির্দিষ্ট আপনার নামে, একটি নয়, মানে নির্দিষ্ট আপনার নামে অ্যাকাউন্ট আছে, কারোর সাথে জয়েন্ট অ্যাকাউন্ট নেই, ঠিক আছে, জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার কিন্তু কখনো দেবেন না এবং জনধন অ্যাকাউন্ট কখনো দেবেন না। ধরে নিন আপনার এসবিআই ব্যাংক আছে কিংবা কোনো রকম বঙ্গীয় গ্রামীণ ব্যাংকে আছে কিংবা ইউনাইটেড ব্যাংক কিংবা হচ্ছে ইউকো ব্যাংক, যে সমস্ত বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যে সমস্ত ব্যাংকে হলেই কিন্তু হবে, আপনার একার ব্যাংক হতে হবে, সেই ব্যাংক অ্যাকাউন্ট দেবেন। এবং যেই ব্যাংক অ্যাকাউন্ট, মানে এই ভুলগুলি কিন্তু আপনি কোনো মতেই করবেন না, যে আপনি কিন্তু কখনোই আপনার যদি ব্যাংকে ডিবিটি অ্যাক্টিভ না থাকে, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ না থাকে, তাহলে কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্ট আপনি কখনো দেবেন না, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট আপনি কখনো দেবেন না, যদি আপনার মোবাইল নাম্বার যুক্ত না থাকে সেই ব্যাংক অ্যাকাউন্ট দেবেন না, আধার লিঙ্ক না থাকে তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু দেবেন না। এবারে চলে আসি ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেছে, আপনার অবশ্যই এসসি বা এসটি বা ওবিসি বা আপনার অর্থাৎ আপনার কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনার অবশ্যই দেবেন, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট জেরক্স দেবেন, আধার কার্ডের জেরক্স দেবেন, অবশ্যই আপনার কিন্তু আধার অ্যাক্টিভ থাকতে হবে, আর হ্যাঁ আপনার ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু সেই কেওয়াইসি অ্যাক্টিভ থাকতে হবে, সমস্ত কিছু অ্যাক্টিভ থাকতে হবে। এবারে চলে আসি আপনার ভোটার কার্ডের জেরক্স দেবেন, আধার কার্ড হয়ে গেলো, ভোটার কার্ড হয়ে গেলো, ব্যাংকের পাসবই হয়ে গেলো, আপনার এসসি সার্টিফিকেটও হয়ে গেল। এবারে চলে আসি আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনি দেবেন, ঠিক আছে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, কালার ব্যাকগ্রাউন্ড হোয়াইট হলে খুব ভালো হয়। এবারে চলে আসি অনেক জায়গায় কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগছে, অনেক জায়গায় লাগছে না, যদি আপনার এলাকায় যদি লাগে তাহলে কিন্তু দেবেন, না লাগলে কিন্তু দেবেন না। এবারে চলে আসি এই ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আপনি কোথায় পাবেন, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই তো ব্যাক পেজ, এটা হচ্ছে ফ্রন্ট পেজ, মাতৃশক্তি ভরসা কার্ড, এই ফর্মটা আপনি কোথায় পাবেন, অবশ্যই আপনার এলাকার যে সমস্ত বিজেপির পার্টি অফিসগুলি আছে সেই সমস্ত অফিসে গিয়েই আপনি যদি খোঁজ নেন আপনি পেয়ে যেতে পারেন, কিংবা সবথেকে বেশি ভালো হয় যদি আপনার এলাকার বিজেপি ছোট বড় নেতা আছে তাদের কাছে কিন্তু আপনি এই ফর্মটি পেয়ে যাবেন, ঠিক আছে, শুধুমাত্র তাদের কাছে এই সমস্ত ফর্মটা এখন পাবেন। আপনি যদি কোনো রকম অনলাইনে ফর্ম ফিল আপ করতে চান, এখনও কিন্তু কোনো রকম অফিসিয়াল পোর্টাল চালু হয়নি, যখন চালু হবে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো, ঠিক আছে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা অবশ্যই খবর পেয়ে যাবেন যে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ চালু হয়েছে, তখন আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। অতএব এখন আপনাকে সে আপনাদের এলাকার ছোট বড় নেতাদের কাছ থেকে কিন্তু এই ফর্মটা নিতে হবে এবং তাদের কাছেই আপনারা জমা দিতে পারবেন এই ফর্মটি, ঠিক আছে, কিংবা আপনার সেই এলাকার সেই পার্টির অফিসেই কিন্তু এই ফর্মটা আপনি জমা দিতে পারবেন। কারণ এই মুহূর্তে কিন্তু কোনো রকম সরকারি ক্যাম্প চালু করা হয়নি, অফলাইনে জমা দেওয়ার জন্য কোনো রকম সরকারি অফিসিয়াল ক্যাম্পও চালু করা হয়নি বা অফিসিয়াল পোর্টালও কিন্তু অনলাইনেও চালু করা হয়নি, অর্থাৎ এইভাবে আপনাকে জমা দিতে হবে, এইভাবে আপনাকে ফর্মটা নিতে হবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আপনি জমা দেবেন। বলা যায় না, অনেক জায়গায় কিন্তু গুজব শোনা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু টাকা কিন্তু অনেকেই পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, এটা কিন্তু শোনা যাচ্ছে, কতটা সত্য কতটা মিথ্যা কেউই জানি না, ঠিক আছে, হয়তো দেওয়া হচ্ছে কারণ ভোটের সময় সব কিছুই সম্ভব, এটা আপনাকে মেনে নিতে হবে। অতএব হয়তো আপনি পেয়ে যেতে পারেন এই মাস থেকেই,
কিংবা পরবর্তী মাস থেকে যদি নতুন সরকার চলে আসে তাহলে তো এটা আপনার প্রাপ্য, ঠিক আছে, এটা আপনি পাবেনই পাবেন। অতএব আগে থেকে অ্যাপ্লাই করুন। অবশ্যই এর আগে আপনারা জানেন যুবসাথী যারা আগে অ্যাপ্লাই করেছিল অনলাইনে তো প্রায় প্রত্যেকেই পেয়ে গেছিলো, অফলাইনে যারা আগে অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু তাদেরই শুধুমাত্র টাকা ঢুকেছিল, পরবর্তীতে যারা করেছিল তাদের কিন্তু টাকা ঢুকেনি, এটা কিন্তু সত্য। অতএব আপনি কিন্তু যত তাড়াতাড়ি পারেন এই ফর্মটি কিন্তু ফিল আপ করে জমা দিয়ে আসুন, কারণ 4ই মে ভোটের রেজাল্ট, তারপরে হয়তো সরকার বদল যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা আপনার প্রাপ্য মে মাসের প্রথম থেকেই কিন্তু টাকা ঢুকতে শুরু করবে, ঠিক আছে। অতএব অবশ্যই ফর্মটি জমা দিন। কোনো রকম যদি প্রশ্ন থাকে এর পরেও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের জন্য কমেন্ট বক্স সবসময় খোলা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারা ওই খবরটি পেয়ে যায়, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে সমস্ত রকম খবর আপনি এই চ্যানেলে পেয়ে যান। ওকে, তো চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।